তখন আমার বয়স ছিল ৭। রবীন্দ্রনাথ ঠাকুর। তখন আমার বয়স ছিল ৭। ভোরের বেলায় দেখতেম জানলা দিয়ে অন্ধকারের উপরকার ঢাকা খুলে আসছে, বেরিয়ে আসছে কোমল আলো, নতুন ফোঁটা কাটালি চাপার মতো। বিছানা ছেড়ে চলে যেতেম বাগানে, কাক ডাকবার আগে পাছে বঞ্চিত হই। কম্পমান নারকেল শাখাগুলির মধ্যেই সূর্যোদয়ের মঙ্গলাচরণে তখন প্রতিদিনটি ছিল স্বতন্ত্র, ছিল নতুন। যে প্রভাত পূর্ব দিকে সোনার ঘাট থেকে আলোতে স্নান করে আসত, রক্ত চন্দনে তিলকেকে ললাটে, সে আমার জীবনে আসত নতুন অতিথি, হাসত আমার মুখে চেয়ে। আগেরকার দিনের কোনো চিহ্ন ছিল না তার উত্তরিয়ে। তারপরে বয়স হলো, কাজের দায় চাপলো মাথার পরে, দিনের পরে দিন তখন হলো ঠাসাঠাসি। তারা হারালো আপনার স্বতন্ত্র মর্যাদা। একদিনের চিন্তা আর একদিনে হলো প্রসারিত, একদিনের কাজ আর একদিনে পাতল আসন। সেই একাকার করার সময় বিস্তৃত হতে থাকে, নতুন হতে থাকে না। একটানা বয়স কেবলই বেড়ে ওঠে, ক্ষণে ক্ষণে সমে এসে চিরদিনের ধুয়োটির কাছে ফিরে ফিরে পায় না আপনাকে। আজ আমার প্রাচীনকে নতুন করে নেবার দিন এসেছে। ও যাকে ডেকেছি গদকে দেবে নামিয়ে। গলির চিঠিখানির জন্যে প্রতিদিন বসবো এই বাগানটিতে। তার নতুন চিঠি, ঘুম ভাঙার জানলাটার কাছে প্রভাত আসবেই আমার নতুন পরিচয় নিতে। আকাশে অনিমেষ চক্ষু মিলে আমাকে শুধাবে, তুমি কে? আজকের দিনের নাম খাটবে না কালকের দিনে। সৈন্যদলকে দেখে সেনাপতি, দেখে না সৈনিককে। দেখে আপন প্রয়োজন, দেখে না সত্য, দেখে না স্বতন্ত্র মানুষের বিধাতা কি তো আশ্চর্য রূপ। এতকাল তেমনি করে দেখেছি সৃষ্টিকে বন্দি দলের মতো, প্রয়োজনের এক শিকলে বাঁধা। তার সঙ্গে বাধা পড়েছি, সেই বন্ধনে নিজে আজ নেব মুক্তি। সামনে দেখেছি সমুদ্র পেরিয়ে নতুন পার, তাকে জড়াতে যাব না এপারের বোঝার সঙ্গে। এ নৌকায় মাল নেব না কিছুই, যাব একলা নতুন হয়ে নতুনের কাছে।